এবার এই তাহা হইলে সবাই যে না ভাইয়া টিএম হইলে ব্যাক হয় না, মান সম্মানের দরকার আছে, যেটা আপনার কাছে নাই। আপনার কাছে তুমি এক কাজের ভিডিও বিয়ে দিত না। সামনে এই উল্টো পাল্টা কথা বলো কেন? আয় তোর সাথে একটু মস্কারা করে কথা বলছে দেখে মাথা উঠে গেছে। হ্যাঁ তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর সনপাপড়ির মধ্যে কত দূরে দাঁড়িয়েছে দেখে তুই মনে করছো তোর দ্বারা আমার আত্মীয় আর বিয়ে দেবো? আয় একদম চোপড়াইয়া কিন্তু দাঁত ফেলাইয়া দেবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। মূলে এটা তো তুই জুলাইরা, তোর মূলে জুলাইলে তো যে কোনো মেয়ে তোর লগে কথা বলতেছে। ইগারে তুই ব্লক কর। কি করবো? কিছু করলো তুই ফোন ইগাতে আমি ব্লক করে দিতেছি। আচ্ছা ঠিক আছে কর্ম আনে। আই ইগারে ব্ল্যাক লিস্টে হালাই দিতেছি। ইগা চাইলে তোর ডিস্টার্ব করতো না। তুই দে কর্ম আনে বাড়া, তুই এরম করিস না তো। মানে তুই করতি না। আর সমস্যা হইবে না বাড়া, আমি শিমুল দিয়া কর্ম আনে থাক। হাবু ভেজাল একটা লাগিব রে, আমি যা বুঝতেছি। তুই ভেজাল একটা লাগাইবি, কাকে আমি কাছে আইব। আর যদি রেহানের ব্যাপারে যদি কোনো ভেজাল লাগে, হাবুকে হেতামু কি হয় আমি কিন্তু কোনো পরিচয় দিত না। তোর পুটকি লুঙ্গি তুই সামলাইবা। বেজাল লাগবে না বাড়া, এটা সময় বলে দিব ভেজাল লাগবে নাকি না লাগবে। আমি না শোন বাড়া, আমরা যখন ওই বাসায় ছিলাম রেহানা যে আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, কেউ জানতো? তুই জানতা? কেউ না জানো, আই কাবিলা বেগুন জানতাম, আমি সব বুঝতাম, কিন্তু আমি কিছু বলতাম না। অনপুরা ব্যাপারটা প্রকাশ হয়ে গেছে না, গোপন রাখতে পারছো পারো না। ভবিষ্যতে তো খাইবা হেঁটে বুঝবি। সমস্যা হইবে না, তুই চিন্তা করিস না। আর কিছু বলবা? আর কিচ্ছু কইতাম না, যাও। ঠিক আছে তাই কিছু হইবে না। বিশাল দেখছো তো? তোরে তো বলছি রেহানা এক্সের গোপন বাড়া। গোপন তোমার। আয় এ সাদিয়া, আছো কেমন তারা? আমি তো ভালো আছি। আন্নের কি অবস্থা? আমি আছি ভালো আলহামদুলিল্লাহ। আন্নে তো লাগে আরে ভুলিয়ে গেছেন, কোনো ফোন টোন দেন না। আর কি বলো, তোমাকে কি বলা যায়? আমি তো একটু ব্যস্ত মানুষ, ব্যস্ততা কমলে তোমাকে ঠিকই ফোন দেব। বুঝছি তো আন্নে ব্যস্ত আছিলেন। আচ্ছা আন্নে না একবার কইছিলেন বিয়ে করবেন, আরে কোনো আলামত তো দেই না। হাই, আমি তো বিয়ে করবই, কিন্তু আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করব? আমি তো অন্য কারো বিয়ে করতে পারি। বুঝছি, আমি আন্নারে হাতে হাতে ফোন দিছি তো, এলে আন্নার ফাট বাড়ি গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর আন্নারে ফোন দিতাম না। আরে কি বলো না বলো, আমার পাট বাড়বে কা? তুমি আমাকে ফোন দেবা? তুমি ফোন দিলে তো আমার খুব ভালো লাগে। আন্নে আরেকজনের বিয়ে করেন, আমি আর আন্নারে ফোন দিতাম না, কইছি না? না, তোমার সাথে তো আমি একটু দুষ্টাবানি করলাম। শোনো, আমি একটু গুছাই নিই, গুছাই গাছাইয়া তারপরে তোমার সিগনাল দেবো আনে। আন্নের গুছাইতে গুছাইতে কতদিন লাগে আল্লাহ মালুম, ততদিনে তোমার বাচ্চা কাচ্চা হয়ে যাইব। আরে ওইবে না, তুমি আমার আর অল্প কটা দিন সময় দাও, আমি একটু গুছাই গাছাইয়ে নেই, তারপরে বড় মুখ নিয়া পলি আপার দ্বারে যাবো, বুঝছো? যা করার তাড়াতাড়ি কর। ফাদিয়া, কাবিলা মোরে বলাইতে আছে তোমার সাথে পরে ফোনে কথা কম আনে। রাত্রিকালীন তোমার আমি মিস কল দেবো আনে, তুমি আমাকে কল করে। হাই হাবু ভাই, আমি এখন রাখি রাখি। হাই হাই হাই। হাবু এবার আইতে আসবো না। একটা কথা বলছি, ধার আমার কোনো নিকট আত্মীয়র কাছে তোকে যদি বিয়ে দিই, তুই কি না করবা? ডিরেক্ট না করে যাবো। ফকিনি লগে কি এর বিয়া? আবার আমার আত্মীয় ফকির নেবে না। আচ্ছা মাইয়া যদি সুন্দর হয়, শিক্ষিত হয় আর টিয়া পয়সা থাকে, তাইলে করতাম পারি। আচ্ছা মনে কর তোর কোনো নিকট আত্মীয় রে আমার দ্বারে বিয়ে দেবা, আমি কি না করবো? আন্ডা মানা করে দেবো। খবিসের লগে কি এর বিয়া? মিয়া ফকিন্নি। এবার এই তুই মনে ফকির নি বলো, ওর সম্পত্তি সম্পর্কে তোর ধারণা আছে? সম্পত্তি তুই হানি খামনি মিয়া। আপনার মতো এরকম সম্পত্তি আলা লোক নোয়াখালীর তো অভাব আছে নি। খবিস কনানকার। এবার এই তাহা হইলে সবাই যে না ভাইয়া টিএম হইলে ব্যাক হয় না, মান সম্মানের দরকার আছে, যেটা আপনার কাছে নাই। আপনার কাছে তুমি এক কাজের ভিডিও বিয়ে দিত না। সামনে এই উল্টো পাল্টা কথা বলো কেন? আয় তোর সাথে একটু মস্কারা করে কথা বলছে দেখে মাথা উঠে গেছে। হ্যাঁ তোর কি বিয়ের বয়স হয়েছে? তোর সনপাপড়ির মধ্যে কত দূরে দাঁড়িয়েছে দেখে তুই মনে করছো তোর দ্বারা আমার আত্মীয় আর বিয়ে দেবো? আয় একদম চোপড়াইয়া কিন্তু দাঁত ফেলাইয়া দেবো। ওঠ এখান থেকে যা। দেখতে কি খারাপ লাগেনি মিয়া? আরে দেখতে তো আমি লাগের মতো লাগে। আর আপনি আছেন, আপনি যান। সামনে এই তোর বলছি না চোপড়াইয়া দাঁত ফেলাইয়া দেবো। ওঠ এখান থেকে, কাবিলার দ্বারা তোর নামে কিন্তু বেচা দিয়ে দেবো বললে দিলাম। যান, আপনি যান, আমিও বিচার দিতে আমারই। আমি আপনার নামে কথা কই দিব। তুই আমার নামে বেচা দেবা? হ্যাঁ বিয়া তুমি করবি না, কিন্তু ওঠ এখান থেকে। ওঠ, 2 নাম্বারই ফাস্ট করে দিব গাও। তোরে বলছি শিমুল তুই ওঠ এখান থেকে, চল না যা। উঠতেছি।
কিন্তু আপনি ভয়ে উঠিয়েন না, আপনি গাতুন গন্ধ বারর ইল্লা বলে উঠিয়ে ফালতু কথা বলো তুই, গা দিয়ে গন্ধ পাই না। আমি আপনি খুব বেশি অসভ্য আমরা মনে করছে কি তার সাথে আমার বোনের বিয়ে দেবো। আজিল কোথাকার আবার বলে তামিল নাই মায়ের প্লাস্টার কেটে ফেলছো। আস্তে আস্তে বয় বয় লাগাইয়ে দিলাম। আবার আমরা এত ওজন যাবে কেন পুরো বল উড়ি এই ভালো হইতে কতদিন লাগবে? 7-8 দিন টাইম লাগবে। ডাক্তার থেরাপি দিছে, কইছে থেরাপি এখন ঠিকঠাক ভাবে করতে, ওষুধ পরে এখন খাইতে। আর তুই এরকম জিম কিছু বই থাকিস না, একটা হাঁটাহাঁটি কর। বেশি জোরে দিও না ব্যথা বাবা। আর দাঁড়া বড় আসতে। আর হাবু ভাই শাড়ি দাও তো, একদম বউ লাগে। মাঝে মধ্যে বেশি চেয়ারও ভালো না, এখানে শাড়ি দাও। এরকম না হাঁটলে পরে জমি থাকবে এটা। আচ্ছা শুয়ের পা তো ভালো হয়ে গেল, কিন্তু হিগেল যে পা বাঁধা খাইনি এটা তো আর কেউ তো উদ্ধার করতে নাইলেন না। এই তুই এত কথা বলছিস না? হ্যাঁ ইগার পা ভাঙার কাহিনী আমরা কিন্তু সবাই জানি, ইগাও খুব ভালো করে জানে। স্মরণও কইতো না আসল কথা। আসল কথা তো বললেই দিছি, সবাই তো জানোই। ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাড়ির লগে ধাক্কা খেয়েছি, ঘুরে দিয়ে আরেক গাড়ির চাকা আমার পায়ের উপর দিয়েছে। থাক এখন সিরিয়াসলি করিস না। মানে একটা মানুষ হাত কিলের রাস্তা দিয়ে দৌড়াইবো, নিশ্চিত ওরে দৌড়াইছি, এলে তো দৌড়াই। ব্যথা পাইছি। আমি তো আছে কথাবার্তা খালি, এই হালুয়া একটু গরম পানি করে দাও তো। পাশাপাশি কোথায় আছে দাদুকে ডাকবো। তুমি দাদু আপনি যে কাবিলা ডাকে। পাশা ভাই আচ্ছা দেখতে আছি দাঁড়া। কোথায় নিয়ে যাচ্ছে? আরে ভাই কথা আছে তো, কি কথা বল। বাজার টেনশন হাদেস কত দিছে? 2000 টাকা দিচ্ছে। আজকে কিন্তু বেশি টাকা মারা যাইবে, 400 টাকা মার বুঝছো? তুই 200 আমি 200, 1600 টাকার বাজার করবো আমি। আরে ভাইয়া রে 400 টাকা মারলে হইতো না, আর একটু বেশি মারতে হইব। হ্যাঁ সামনে আর একটা বিশাল খরচ আছে, তাহলে কি 500 মার? পুরোটাই মারে দিতে হইব ভাইয়া। কি বলো না বলো, পুরাটা মারলে তো ধরা খাইয়া দেবো বেটা। তুই বোঝো আই আছি না, আই আমনে লগে থাকতে কোনো ভয় নেই। আরে পুরাটা মারলে বেটা বাজার করতে হইবে না, বাজার না করে কি বলবো। আই আছি তো, আই সিস্টেম করে দিলে আজকে আর কোনো বাজার হইতো না। সামনের দোকানে যে বাকি করে, হ্যাঁ। বাকি দোকান তুন শুধু ডিম লই আম, ডিম আর ডাল দিয়ে আজকে মারি দিব। আরে বেটা কাবিলা বলবে না যে টাকা দিয়ে কি করছো। এই শুধু ডিম আর ডাইলের কথা বললে কি বোঝো, তুই মাইরা ফাড়াই। আপনাদের কিছু দিয়ে গেলে আমি জুত মারি বই থাকবেন, কবেন যে 2000 টাকা আজি গেছে। আরে বেটা কি বলো না বলো, 2000 টাকা মাইরা দিব বেটা, এরপর ওরা তাহলে মরে চাইতে হবে, তুই বোঝো। আর মিয়া আপনি জুত মারি বইয়া না থাকবেন, তে আড়াই গেছে তো আড়াই গেছে, আপনি কবেন যে ফুল টাকা আজি গেছে। না এটা মই পারবো না, এটা মান সম্মানের ব্যাপার বেটা, তুই বুঝতে না। বুঝিছেন, তে 1000 লইবেন না 200 টাকা লইবেন? 200 টাকা নেব। চল বাজারে যাই আয়। আচ্ছা শুনেন, যান 1000 টাকা মারি দিই, 500 আনে 500 আনে। আরে বেটা বেশি লোভ করা চাইবে না বেটা, পরে ধরা খামো আনে বেটা। চল বাজারে চল আয় আয় তাড়াতাড়ি আয়, কুজায় লই। কোনো কথাই নেই। 1000 টাকার কথা বলছো, চল একটা ঝুঁকি নিয়ে যাও আবার ওই বিয়ানে। এই না হবে ভাই, এমনি করে হইলে বড় লোকের কাছে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।